নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। 2024-25 সালের সব থেকে বড় নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল 39,481টি শূন্য পদে নতুন করে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের নিয়োগ করা হবে। টোটাল শূন্য পদ হচ্ছে 39,481টি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। যার অফিসিয়াল নোটিফিকেশন এটি তোমরা দেখতে পাচ্ছ। এসএসসি জিডি কনস্টেবল 2024-25-এ টোটাল শূন্য পদ 39,481টি, ছেলে মেয়ে উভয়রা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। যার অফিসিয়াল নোটিফিকেশন কিছুক্ষণ আগে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো। বিস্তারিত আলোচনা করব আমরা এই নোটিফিকেশন নিয়ে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রসেস কি রয়েছে, কোন পোস্টের জন্য বেতন কি রয়েছে, কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, পরীক্ষা কতগুলি ধাপে হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, এ টু জেড বিস্তারিত আলোচনা করে নেব আমরা আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যারা যারা এখানে 39,481টি শূন্য পদের জন্য আবেদন করতে চাইছো। বন্ধুরা, এই নোটিফিকেশনে প্রথম দিকে চলে যাব আমরা। প্রথম দিকে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে ফর্ম ফিল আপ করার ডেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল 5/9/2024 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, যেটি চলবে 14/10/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এক মাস জুড়ে এখানে ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটগুলি যেগুলি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ 14/10/2024 তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবে, এবং তোমরা পেমেন্ট এখানে 15/10/2024 তারিখ পর্যন্ত করতে পারবে। এছাড়াও ফর্ম ফিল আপের সময় কারো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তোমরা কারেকশন উইন্ডো পেয়ে যাবে কত তারিখ থেকে দেখে নাও, 5/11/2024 তারিখ থেকে 7/11/2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এছাড়া তোমাদের প্রথমেই যে কম্পিউটার বেস এক্সাম হবে, সেই এক্সামটি সম্ভবত দেখতে পাচ্ছ এখানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন ডেটে হবে পরবর্তীতে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো মাধ্যমিক পাশে এত বড় একটি নিয়োগ হচ্ছে, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে ভুলবে না। এছাড়াও এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে সকল জিনিসগুলি দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমেই হচ্ছে স্যালারি। স্যালারিতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এনসিবি যে পোস্ট রয়েছে, সেই পোস্টের জন্য বেতন হচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকা, এবং এনসিবি ছাড়া অন্যান্য যে সকল পোস্টগুলি রয়েছে সেখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত তুমি কিন্তু এখানে বেতন পাচ্ছ স্টার্টিংয়েই। কোন পোস্টে কতগুলি শূন্যপদ, কোন ক্যাটাগরির প্রার্থীরা কতগুলি শূন্যপদে আবেদন করতে পারবে, এছাড়া পুরুষদের জন্য কতগুলি শূন্যপদ, মহিলাদের জন্য কতগুলি শূন্যপদ, চলো এবার আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমাদের রয়েছে বিএসএফ এর ছেলেদের জন্য টোটাল 13,306টি শূন্যপদ রয়েছে, এবং মেয়েদের জন্য রয়েছে টোটাল 2,348টি, এবং এই দুটি মিলিয়ে টোটাল 15,654টি শূন্যপদ। এরপর রয়েছে সিআইএসএফ, যেখানে ছেলেদের জন্য শূন্যপদ রয়েছে 6,430টি, মেয়েদের জন্য 715টি, মোট হচ্ছে 7,145টি শূন্যপদ। এরপর রয়েছে সিআরপিএফ, যেখানে ছেলেদের জন্য শূন্যপদ 11,299টি, এবং মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে 242টি, মোট হচ্ছে 11,541টি শূন্যপদ। নেক্সট হচ্ছে এসএসবিতে এখানে ছেলেদের জন্য 819টি, মেয়েদের জন্য কোনো শূন্যপদ নেই, টোটাল 819টি শূন্যপদ এখানে রয়েছে। নেক্সট হচ্ছে আইটিবিপিতে ছেলেদের জন্য শূন্যপদ হচ্ছে 2,564, এবং মহিলাদের জন্য রয়েছে 453। টোটাল তোমরা শূন্যপদ এখান থেকে দেখতে পাচ্ছ 3,017টি শূন্যপদ রয়েছে। এরপরে রয়েছে এআর, যেখানে টোটাল শূন্যপদ ছেলেদের জন্য 1,148 এবং মহিলাদের জন্য 100, মোট হচ্ছে 1,248টি শূন্যপদ। এরপর রয়েছে এসএসএফে, টোটাল ছেলেদের 35টি, মহিলাদের কোনো শূন্যপদ নেই, টোটাল 35টি শূন্যপদ। এরপর রয়েছে এনসিবিতে, যেখানে 11টি ছেলেদের এবং মহিলাদের 11টি, টোটাল 22টি শূন্যপদ। মোট মিলিয়ে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ ছেলেদের শূন্যপদ হচ্ছে 35,612, মহিলাদের শূন্যপদ হচ্ছে 1,688, মোট মহিলাদের শূন্যপদ এখানে হচ্ছে 3,869টি, মোট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 39,481। চলো ক্যাটাগরি ওয়াইজ একবার জানিয়ে দিই। তোমাদের ছেলেদের জন্য এসসিদের রয়েছে 5,254টি শূন্যপদ, এসটিদের রয়েছে 4,021টি শূন্যপদ, ওবিসিদের রয়েছে 7,747 শূন্যপদ, ইডাব্লিউএস এর রয়েছে 3,496টি শূন্যপদ, এবং জেনারেলদের রয়েছে 15,094টি, টোটাল
এখানে দেখতে পাচ্ছ 35,612টি হচ্ছে ছেলেদের। মহিলাদের চলো দেখে নিই। মহিলাদের এসসিদের রয়েছে 564, এসটিদের 433, ওইসিদের 829, ইডাব্লিউএস এর 355, জেনারেলের 1688, টোটাল 3869। মোট মিলিয়ে 39,481টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। চলো অফিসিয়াল নোটিফিকেশনে আর যে সকল ডিটেলসগুলি বলা রয়েছে দেখে নিই। প্রথমেই বলা রয়েছে এজ লিমিট। এজ লিমিটে কি বলা রয়েছে, তোমাদের 1/1/2025 তারিখ অনুযায়ী বয়স ধরা হবে এবং 1/1/2025 তারিখ অনুযায়ী তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যাদের বয়স 18 থেকে 23 বছর তারা এখানে আবেদনটি করতে পারবে। এবং এছাড়াও যারা শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ, যারা ওবিসি তারা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ, এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু 3 বছরের বয়সের ছাড় এখানে তোমরা প্রত্যেককে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে কি বলা রয়েছে, চলো গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টগুলি রয়েছে তোমাদেরকে জানাচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমনটা তোমাদেরকে বললাম যে সিম্পল মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সেমনটাই তোমরা এখানে 7 নম্বর কলমে দেখতেই পাচ্ছ বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন। অর্থাৎ মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো, সিম্পল মাধ্যমিক পাস, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। এছাড়াও যারা এনসিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে বোনাস পেয়ে যাবে। দেখে নাও চার্ট এখান থেকে তোমরা দেখে নিতে পারছো। এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5%, বি থাকলে 3%, এ থাকলে 2%, তোমরা কিন্তু এখানে দ্য নাম্বার মার্ক অফ এক্সামিনেশন থেকে কিন্তু তোমরা বোনাস পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তোমাদেরকে এখানে বলাই রয়েছে যে এসএসসির যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এবং এসএসসির যে পুরাতন অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। তো ssc.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে। ফর্ম ফিল আপে ফিস রাখা হয়েছে এখানে 100 টাকা। কিন্তু যারা মহিলা প্রার্থী রয়েছে এবং মহিলা প্রার্থী দেখতে পাচ্ছ উম্যান ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু এখানে কোনো রকম ফিস দিতে হবে না। যে কোনো তুমি মহিলার যে কোনো ক্যাটাগরির প্রার্থী হও, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো প্রার্থী হও, তুমি শুধুমাত্র মহিলা হয়ে থাকলেই তোমাকে কিন্তু বিনা পয়সায় এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এবং এসটি যারা রয়েছে এবং এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু এখানে পয়সা দিতে হবে না। কারেকশন উইন্ডো তোমাদেরকে যেমনটা বললাম পেয়ে যাবে 5/11/2024 থেকে 7/11/2024 তারিখ। এই ডেটের মধ্যে তোমরা ফর্ম ফিল আপে কারোর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেটি ঠিক করে নিতে পারবে। এখন চলো দেখে নিই এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 4টি জায়গাতে এক্সাম সেন্টার রয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে, যেখানে প্রথমে হচ্ছে বহরমপুর দেখতে পাচ্ছ এখানে, তারপরে রয়েছে আমাদের বর্ধমান, তারপর রয়েছে কলকাতা, তারপর রয়েছে শিলিগুড়ি। এই 4টি এক্সাম সেন্টার তুমি পেয়ে যাচ্ছ। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তুমি এই 4টি এক্সাম সেন্টারের মধ্যে থেকেই কিন্তু সিলেক্ট করে নেবে ফার্স্ট চয়েস কোনটি, সেকেন্ড চয়েস কোনটি, থার্ড চয়েস কোনটি, এভাবে তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। ঠিক আছে, যে কোন এক্সাম সেন্টারে তুমি পরীক্ষা দিতে চাইছো। এরপরে দেখে নাও তোমাদের পরীক্ষা যেটি হবে, প্রথমেই তোমাদের হচ্ছে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে তোমাদের, যেখানে 80টি প্রশ্ন থাকবে এবং 2 নম্বর করে থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস রয়েছে, এখানে রিজনিং থেকে থাকবে তোমাদের 20টি কোশ্চেন, টোটাল 40 মার্ক। প্রত্যেকটি কোশ্চেনের জন্য একটি কোশ্চেনের জন্য 2 মার্ক করে কিন্তু তোমাদের থাকছে। সো এখানে 20 কোশ্চেন 40 মার্ক। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন 40 মার্ক। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 20টি কোশ্চেন 40 মার্ক। তারপর রয়েছে ইংলিশ থেকে তোমাদের 20টি কোশ্চেন 40 মার্ক। এগুলি টোটালি তোমাদের 60 মিনিট টাইম পেয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টার কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং পরীক্ষা তোমরা কোন ভাষাতে দিতে পারবে দেখতে পাচ্ছ, ইংরাজি ভাষাতে এবং হিন্দি ভাষাতে দিতে পারবে। এছাড়াও ইংরাজি এবং হিন্দি ভাষা ছাড়াও তোমরা আরও 13টি ভাষার মধ্যে যে কোনো ভাষাতে পরীক্ষা দিতে পারবে, যার মধ্যে সেকেন্ডে আমাদের বেঙ্গলি রয়েছে দেখতেই পাচ্ছ এখানে। তো তোমরা এখানে বেঙ্গলি ভাষাতেও পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 দেখতে পাচ্ছ 0.25 অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। সো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু খুব ভালো করে তোমাদের যে পরীক্ষার যে ভাষা সেই ভাষাটি কিন্তু অবশ্যই তোমরা বাংলা সিলেক্ট করে নেবে, তাহলে তোমরা বাংলাতে পরীক্ষা দিতে পারবে। এখন দেখে নাও তোমাদের পুরো যে সিলেবাস রয়েছে প্রত্যেকটি টপিকের, সেই সিলেবাসগুলি এখানে দেওয়া রয়েছে। স্ক্রিনটি পজ করে তোমরা সিলেবাসগুলি পড়ে নাও। এছাড়াও এই নোটিফিকেশন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে
গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সকলে জয়েন করে যাও। কারণ তোমাদের জন্য কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে প্রত্যেকটি সিলেবাস ওয়াইজ ক্লাস আমরা ইতিমধ্যে শুরু করে দেবো, ঠিক আছে। পাশাপাশি ম্যাথের প্রত্যেকটি টপিক ধরে তোমাদেরকে ক্লাস কিন্তু আমরা করিয়ে দেবো, ঠিক আছে। এখানে তারপরে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং তারপরে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে কি বলা রয়েছে, তোমাদেরকে এখানে রান দেওয়া হয়েছে 5 কিমি 24 মিনিটে, 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটে ছেলেদেরকে, এবং মেয়েদেরকে 1600 মিটার দৌড়তে হবে 8.5 মিনিটে, ঠিক আছে। লাদাখ যারা রয়েছে, লাদাখ থেকে যারা বিলং করছো তারা কিন্তু নয়, লাদাখ থেকে যারা বিলং করছো তাদেরকে ছেলেদেরকে এখানে 1600 মিটার 7 মিনিটে এবং 800 মিটার 5 মিনিটে মেয়েদেরকে দৌড়তে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, যেখানে তোমাদের হাইট মাপা হবে। দেখতে পাচ্ছ এখানে হাইট বলা রয়েছে ছেলেদের 170 সেন্টিমিটার এবং মেয়েদের 157 সেন্টিমিটার। এখানে হাইট তোমরা ছাড় পেয়ে যাবে, যারা শিডিউল টাইপ রয়েছে তাদের 162.5 সেন্টিমিটার হলেই তোমরা এখানে কোয়ালিফাই হবে, এবং যারা মহিলা রয়েছে তাদের কিন্তু 150 সেন্টিমিটার হলেই তোমরা এখানে কোয়ালিফাই হবে। এছাড়াও যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে কিংবা অন্যান্য স্টেট থেকে রয়েছে তারা দেখে নাও এখানে, তারাও কিন্তু এখানে হাইটের ছাড় পাচ্ছ, ঠিক আছে। এরপরে বন্ধুরা আর কি বলা রয়েছে, এরপরে চেস্টের কথা বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের চেস্ট 80 সেন্টিমিটার নর্মালে থাকতে হবে এবং তোমাদের ফুলাতে হবে 5 সেন্টিমিটার। এছাড়াও তোমাদের এখানে যারা শিডিউল টাইপ রয়েছে তারা 76 সেন্টিমিটার তোমাদের নর্মালি চেস্ট হলেও তোমরা এখানে কোয়ালিফাই করবে এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলিয়ে দেখাতে হবে। এছাড়াও অন্যান্য স্টেট থেকে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এবং মহিলা ক্যান্ডিডেট রয়েছে যারা, তাদের কিন্তু এখানে চেস্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবং তোমাদের এখানে ওয়েট অর্থাৎ ওজনের কথা বলা রয়েছে। ওজন কিন্তু তোমাদের এখানে বয়স এবং হাইটের উপর নির্ভর করেই কিন্তু ওজন এখানে তোমাদের ধরা হবে। তো মিনিমাম যারা 50 কেজি, ছেলেদের ক্ষেত্রে 50 কেজি ওজন, তারা প্রত্যেকেই কোয়ালিফাই করবে, এবং মহিলাদের ক্ষেত্রে 40 থেকে 45 কেজির মধ্যে যাদের ওজন তারা কিন্তু এখানে কোয়ালিফাই করবে, ঠিক আছে। তারপরে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। এখানে তারপরে বলা রয়েছে তোমাদের এরপরে মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টসের মধ্যে কি কি ডকুমেন্টস তোমাদের ভেরিফিকেশনের সময় দেখা হবে সেগুলি পরবর্তীতে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো, ঠিক আছে। এগুলি এক্সাম হয়ে যাওয়ার পরে, কম্পিউটার বেস এক্সাম যেগুলি রয়েছে সেগুলি হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের এখানে এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটি কিন্তু হবে, ঠিক আছে। মোড অফ সিলেকশনে তোমাদের এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাইং মার্ক দেওয়া রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে কম্পিউটার বেস এক্সাম হচ্ছে এবং সেখানে মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মিনিমাম কোয়ালিফিকেশন কোয়ালিফাই কারা করবে, এখানে দেখতে পাচ্ছ জেনারেলদের ক্ষেত্রে 30% রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 25% এবং আদার ক্যাটাগরির ক্ষেত্রে 20% রয়েছে। এটি কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্ক, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হচ্ছে সেটির উপর নির্ভর করে তোমাদের কিন্তু লাস্ট ফাইনাল কোয়ালিফাইং যে মার্ক সেটি তৈরি হবে। তো তোমাদেরকে সেটি পরবর্তীতে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এরপরে দেখে নাও অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তোমাদেরকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করলে তুমি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করে কিন্তু তোমার ফর্ম ফিল আপটি করতে হবে, ঠিক আছে। এবং সবার লাস্টে তোমাদেরকে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে, সেটি এখানে বলাই রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে পুরো পিকচারের মাধ্যমে অর্থাৎ ছবির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। তবু তোমরা যদি নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে পুরো স্টেপ বাই স্টেপ সেই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে নিজের মোবাইল থেকে তোমরা কিভাবে এখানে আবেদন করবে সেই ভিডিওটি পুরো স্টেপ বাই স্টেপ করে আমরা দেখিয়ে দেবো। এবং এসএসসি জিডি কনস্টেবল 2024-25-এর জন্য ক্লাস খুব শীঘ্রই শুরু হচ্ছে। ইউটিউবে তোমরা একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটি ক্লাসে তোমরা ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না, এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।